টাইমস অফ বেঙ্গল রুম থেকে আমি খবর পড়ছি। চিফ রিপোর্টার মোল্লা রজব আলী। খবর শোনার আগে টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সংবাদটি পড়ে শুনে লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে আপনার মন্তব্য করে অবশ্যই সাবস্ক্রাইবটা করে আমাদের সংবাদ সংস্থার সঙ্গী হয়ে যান। প্রতিদিন আপনাদের কাছে আমাদের সংবাদ পৌঁছবে যথাসময়। আজ থেকে শুরু হচ্ছে এসআইআর, বাড়ি বাড়ি যাবে বিএলআরও। 6 দিনে এসআইআর আতঙ্কে 7 জনের মৃত্যু। রাজস্থান ও তেলেঙ্গানা 3টি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 48 জনের মৃত্যু হল। স্বাস্থ্যসাথীর আওতায় 1 কোটি রোগী ভর্তি জানালেন মমতা। দূষণ বিষাক্ত রাজধানী, সম্ভব হলে দিল্লি ছাড়ুন পরামর্শ দিলেন প্রাক্তন এইমস কর্তার। গাজায় বর্তমান যুদ্ধবিরতি নামমাত্র থাকায় অঞ্চলটি না যুদ্ধ না শান্তি এমন এক প্রাণঘাতী অনিশ্চিত অবস্থার দিকে ধাবিত হবে বলে সতর্ক করেছেন কাতারের প্রধান কূটনৈতিক মাজেদ আল আনসারি। বিহারে ভোটের আগে সীমান্ত নাকা চেকপয়েন্টের উদ্বোধন মালদার পুলিশ সুপারের। 22শে জানুয়ারি শুরু কলকাতা বইমেলা। বাদ যেতে পারে 60 লক্ষ নাম। উত্তরপ্রদেশের বহু জেলায় ভুয়ো ভোটারের হদিশ। হিমাচল প্রদেশের বিজেপি বিধায়ক হংসরাজের বিরুদ্ধে অভিযোগের পরও নিষ্ক্রিয় পুলিশ। মহিলাকে অশ্লীল ভিডিও মেসেজ বিজেপি বিধায়কের। তামিলনাড়ুর কোয়েম্বাটুরের বিমানবন্দরের পেছনে 3 জন মিলে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করল। শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে ধৃত 35 জন তামিল মৎস্যজীবী। হাওড়ার শ্যামপুরে নদীবাঁধ সংস্কারের কাজ শুরু। আবাসিক বিদ্যালয়ের মধ্যে উদ্ধার ছাত্রের দেহ। চাঞ্চল্য পুরুলিয়ায়। যোগীর রাজ্যে দিন দুপুরে মহিলা পুলিশের গুলি করে খুন। এসআইআর বিরুদ্ধে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের নেতৃত্বে 46টি রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে। বসিরহাটের নিমদেড়িয়া কোদালিয়ার 2002 সালের ভোটার লিস্ট থেকে 48 জনের নাম উধাও। বন্ধু, পুনরায় আবার অনুরোধ করি, টাইমস অফ বেঙ্গল ইউটিউব চ্যানেল, বাংলায় লেখা ইংরেজি কথা, টাইমস অফ বেঙ্গল, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে যান। আপনাদের কাছে আমরা সকাল সঠিক সংবাদটি আপনাদের কাছে দেশ বিদেশের সংবাদ পৌঁছে দেব বলে আমরা অঙ্গীকারবদ্ধ।